মালদার হরিশ্চন্দ্রপুরে জমি দখল ঘিরে ধুন্ধুমার। জমির মালিক ও তৃণমূল নেতার মধ্যে ব্যাপক হাতাহাতি। জমির মালিককে দলবল নিয়ে মারধরের অভিযোগ আইএনটিটিইউসির ব্লক সভাপতির বিরুদ্ধে। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও দেখুন। জমি দখল ঘিরে তুলকালা, ব্যাপক হাতাহাতি দুপক্ষের। তৃণমূলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আক্রান্ত জমির মালিক সহ পরিবারের লোকজন। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর এলাকায়। তৃণমূল আশ্রিত জমি মাফিয়া দুষ্কৃতীরা তারা রীতিমতো এক মহিলা সহ পরিবারের সদস্যকে ব্যাপক মারধর করে এবং সেই ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কার জমিটা? কতখানি জমি? কতখানি জমি? কে চাষ করছে জমিটা? কত বছর ধরে চাষ করছেন? তো জমিটা কারা দখল করতে আসছে? অভিযোগ হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের আইএনটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাস তাঁর দলবল নিয়ে জমি দখল করতে যায়। মালিক ও তার পরিবার বাধা দিতেই ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি। আমাদেরকে মারধর করেছে, মহিলাটিকে ঘুলটা ঘুলটা মারেছে, আমার স্বামীটাকে মারেছে, আমার ছেলেকে মারেছে। টিএমসি পার্টির ছেলেগুলা, দুষ্কৃত ছেলেগুলা পরশু দিনও হয়েছে, তবু ওরা শুনে না। আমার ছেলেকে বারবার ধমকি দিচ্ছে, মার্ডার করে দিব। পুলিশ পরশু দিনও এসেছিল, কিছু বললো না, চলে গেল। যদিও নিজেকে জমির মালিক বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। পুতুল সরকার এবং কনক সরকার দুজন মা এবং মেয়ে, দুজনেই মহিলা, বিধবা মহিলা। এরা ওদের উপর অনেকদিন ধরে অত্যাচার করছিল। জমিটা ওদেরকে হ্যান্ড ওভার করছিল না, ওদেরই জমি। আমরা যখন জমিটা আমরা কিনি, আমরা বসে এদেরও পেপার দেখলাম, ওদেরও পেপার দেখলাম ওদের পেপার একদম সঠিক পেপার দেখে আমরা জমি কিনলাম। টেনশনের একটা ঝামেলা ক্রিয়েট করতে চাইছে, সেই মহিলাকে আবার হ্যারাসমেন্ট করতে চাইছে। আমরা তার জন্য এসেছিলাম যে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের জমি দখলে শাসকের নাম। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলের নেতা জনপ্রতিনিধিরা সর্বত্রই বিভিন্ন জায়গায় লোকের জমি দখল করা, সরকারি জমি দখল করা, আজকে এই জমির দালালিতে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। উপর থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যতই কোশন দিক, কিন্তু তাদের কথা কেউ কানে নিচ্ছে না। জমি দখল থেকে শুরু করে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। পুলিশ উইল এনকোয়ার দ্য এন্টার ম্যাটার এবং অ্যাকর্ডিং টু ল যদি কেউ আসামি সাব্যস্ত হয়, দোষী সাব্যস্ত হয়, দে উইল বি পেনালাইজড। ঘটনায় জখমরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় 4 মাস পার। ভুলে যাননি তো আপনি? আরজি কর অভয়া কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন। এখনো বিচার পায়নি অভয়া। মেয়ের বিচারের আশায় এখনো বুক বাঁধছে অভয়ার বাবা ও মা। এবার বিচারের দাবিতে শিলিগুড়িতে সিবিআই দপ্তরে অভিযান চিকিৎসকদের। ধর্মতলায় ধর্নায় বসছেন চিকিৎসকেরা। দেখুন। কুলতলির ছোট্ট উমা বিচার পেয়েছে। এখনো বিচারের আশায় আরজি করের অভয়ার পরিবার। কবে মিলবে বিচার? সিবিআই যেভাবে ঝিলাটাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তালা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো। সেই জন্যই আমরা ওদের উপরে, এবং রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে তাদেরও অ্যারেস্টও করেনি। তাদের 2 জনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি 2 জনকে সাক্ষীই রাখেনি। অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসক সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছে। প্রতিবাদে শিলিগুড়িতে বিচারের দাবিতে এবার সিবিআই অফিস ঘেরাও অভিযান। আমরা বলতে চাই যে এই যে অপদার্থতা, এটা কি শুধুই তদন্তের অপদার্থতা, নাকি এটা একটা কেন্দ্র এবং রাজ্যের অশুভ আঁতাত? যেই কথা আমরা বলতে সিবিআই অফিসে এসেছিলাম, আমরা এই কালো কাগজ এটা আমরা ওখানে দিয়েছি, আমরা রিসিভ করিয়ে নিয়েছি এবং আমরা একটা প্রতীকী তালা দিয়েছি। প্রেসিডেন্সি কলেজেও প্রতিবাদ পড়ুয়াদের। সিবিআই এর কাছে জবাব দাবি করে ক্যাম্পাসে মিছিল পড়ুয়াদের। সিবিআইকে অবিলম্বে জবাব দিতে হবে, এই দাবিকে সামনে রেখেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর যারা সদস্যরা তারা ক্যাম্পাসে মিছিল করেন এবং ক্যাম্পাসের পর কিন্তু একদম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেটের বাইরে রাস্তা বন্ধ করে তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা রাজপথে দাঁড়িয়ে আছি। আমরা সেই দিন রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম
তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। যত সময় এগিয়েছে আমরা সেই রাজপথ থেকে বলেছি তিলোত্তমার ভয় নাই, ক্যাম্পাস ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নাই, ক্লাসরুম ছাড়ি নাই। পাশাপাশি ধর্মতলায় চিকিৎসকদের ধর্নার অনুমতি দিল আদালত। ইতিমধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। মঞ্চ থেকেই কিন্তু বলা যেতে পারে জুনিয়র ডক্টররা যারা এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে অভয়ার বিচারের দাবিতে এবং যেভাবে বিভিন্ন ক্ষেত্রে যদি দেখা যায় যে ইনভেস্টিগেশন নিয়ে যে প্রশ্ন উঠেছে তার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ জানাবে। কবে মিলবে বিচার, কবে শাস্তি পাবে অভয়ার হত্যাকারীরা? রিপাবলিক বাংলা। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি বেড়েই চলেছে, অনুপ্রবেশের সংখ্যা। তার মধ্যে এ রাজ্যে রমরমিয়ে চলছে জাল আধার কার্ড। হ্যাঁ দাদা, ঠিক শুনছেন, টাকা ফেললে পুরো ফেলো করি মাখো তেলের মতো মিলছে হাতে গরম পরিচয়পত্র। আবার কোথাও বা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আধার কার্ড। এই জটিল পরিস্থিতিতেও কেন টনক নড়ছে না রাজ্যের শাসক দল, রাজ্যের সরকার, তৃণমূল সরকারের? দেখুন। বাংলাদেশে ক্রমাগত হিংসা হানাহানির জেরে সতর্ক এপার বাংলা। সে দেশের জেল থেকে ছাড়া পেয়েছে কুখ্যাত জঙ্গিরা, বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। এরই মধ্যে বাংলার বিভিন্ন জায়গায় জাল আধার কার্ডের পর্দাফাঁস। টাকার বিনিময়ে আধার কার্ড তৈরির অভিযোগ। মাত্র ৩৮০ টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে আধার কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ। দায়ে পড়ে সেখানেই ভিড় জমিয়েছিলেন ভুক্তভোগীরা। মানে পরশুদিন এসেছিলাম, দি বললো আজকে হবে, কারণ রাতে ফোন করে ডাকলে দেওয়া আসলাম। এখন ওই জন্য সব মানে একটা টোকন দিয়েছে, টাকা জমা নিল, যে পুলিশ চলে এলো। আদৌ এইভাবে কি আধার সংশোধন করা যায়, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। খবর পেতেই সেন্টারটি বন্ধ করে দেয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় আধার কার্ড তৈরির মেশিন, নগদ টাকা এবং ল্যাপটপ। সেন্টার চালানোর অভিযোগে সহদেব বিশ্বাস ও রাজেশ শেখ নামে দুজনকে জেরা করছে পুলিশ। মুর্শিদাবাদের ফরাক্কায় চাঞ্চল্যকর অভিযোগ, গঙ্গার ধার থেকে উদ্ধার একাধিক আধার কার্ড। শুক্রবার ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় জাফরগঞ্জে। বর্তমানে যে কোনো সরকারি ক্ষেত্রে আধার কার্ড ছাড়া পরিষেবা মেলে না, সেখানে এ ধরনের গাফিলতিতে স্তম্ভিত স্থানীয়রা। আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান দৌড়তে হচ্ছে, কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে, অনেকে হচ্ছে না, ডুপ্লিকেট পাচ্ছে, অরিজিনাল আধার কার্ড পড়ে আছে। এটা সত্যি, এইটা মানে প্রশাসনকে বলবো এটা যারা এ করে গাফিলতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক। শুধু আধার কার্ডই নয়, পাসপোর্ট নিয়েও ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ। টিটাগড় পোস্ট অফিসে উদ্ধার পাসপোর্ট, পোস্ট অফিসে উদ্ধার 50টি পাসপোর্ট। পাসপোর্টগুলি তেহট্টের বাসিন্দাদের। থানায় অভিযোগ দায়ের পোস্টমাস্টারের। তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। একদিকে যখন এপার বাংলায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে, তখনই রাজ্যের দিকে দিকে উদ্ধার পাসপোর্ট, আধার কার্ড। তবে কি রাজ্যবাসীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ তৃণমূল সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।